দেখলাম যে এই আইন করা হলো, আইন থেকে বাঁচার জন্য, জরিমানা থেকে বাঁচার জন্য নামমাত্র মূল্যে একটি হেলমেট আমরা ব্যবহার করছি, কিন্তু সেই হেলমেটটা আমার নিরাপত্তা দিবে কিনা এটি আমরা দেখছি না। আমরা এখন দেখি যে অনেক বাইক রাইডার আছে, তাদেরকে আপনারা দেখবেন বাইক রাইডার যারা, তারা যখন বাইরে কোথাও রাইডিং যায়, সকল গিয়ার অর্থাৎ হাত থেকে শুরু করে কনুই, তারপরে শোল্ডারে, নি জয়েন্ট, প্রত্যেক জয়েন্টের জন্য আলাদা আলাদা গার্ড পাওয়া যায়। আপনি যখন লম্বা দূরত্বে যাবেন 20 কিলো, 30 কিলো, 50 কিলো, এই ক্ষেত্রে অবশ্যই আপনার এই ধরনের ইকুইপমেন্ট খুব কম দামে ছিল, এই ইকুইপমেন্টগুলো আপনার ব্যবহার করা উচিত। কারণ আপনার জীবন শুধু আপনি সতর্ক থাকলেই কিন্তু আপনি বেঁচে যাচ্ছেন তা কিন্তু না। এই রাস্তা ব্যবহারকারী অন্য যারা আছেন, অর্থাৎ এই রাস্তা, আপনি মোটরসাইকেল চালক, আপনার পাশে ইজি বাইক চালক আছে, অধিকাংশ ক্ষেত্রে ইজি বাইক চালকের কোনো প্রশিক্ষণ নেই, তারা জানে না কিভাবে চলতে হয়, কিভাবে কোন জায়গায় রাস্তা ঘোরানো যায়, কোন জায়গায় গাড়ি ঘোরানো যাবে, তারা কিন্তু জানে না এবং জানার চেষ্টাও করে না। অন্য গাড়ি আছে, প্রাইভেট কার আছে, বাস আছে। আমাদের এই রাস্তার ক্ষেত্রে যেটি আমরা প্রায় দেখি যে এখানে বড়াই নামে একটা পরিবহন আছে, কুষ্টিয়া থেকে খুলনা যায়, এত ডেসপারেট রাস্তায় চলে। তো এইটি যখন আপনার বাইরে যাবে, আপনি যতই সাবধান থাকুন না কেন, দেখা যায় তাদেরকে কোনো ড্রাইভিং এর কারণে, রেকলেস ড্রাইভিং এর কারণে আপনি অ্যাক্সিডেন্টের শিকার হতে পারেন। সেটি আপনি পথচারী হন, সেটি আপনি মোটরসাইকেল চালক হন, অন্য ছোট গাড়ি চালক হন। সুতরাং আমার নিজের যেমন সচেতনতা দরকার, আবার অন্যদেরও একইভাবে সচেতন হওয়া দরকার। আপনি হয়তো মনে করছেন যে আপনি একটা বড় গাড়ি চালাচ্ছেন, আপনার হয়তো গাড়িতে আপনি ক্ষতিগ্রস্ত মানে হবে না, আপনার জীবন ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু যিনি মোটরসাইকেল চালান, যিনি সাইকেল চালান, যিনি হেঁটে যান, যিনি ভ্যান চালান, তার জীবনটা প্রত্যেক ব্যাপার আছে। আবার দেখা যাচ্ছে আপনি যখন ঘুম দিয়ে গাড়ি চালাচ্ছেন, গাড়ি যখন উল্টে যায় রাতের অন্ধকারে, কিংবা পুকুরে পড়ে, কিংবা খালে পড়ে, তখন তো আপনার জীবনটা তো ঝুঁকিপূর্ণ। কিংবা দেখবেন যে যখন দুটো বড় যানবাহন মুখোমুখি সংঘর্ষ হয়, তখন তো আপনাদের জীবনগুলি কথা বলবে। এই সব কিছু বিবেচনা করে আমরা যদি চিন্তা করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা, আমাদের পরিবারটা নিরাপদ রাখতে পারি।